তো দেখেন এটা দুইজন খেলা করতেছে আর কি গাড়ি নিয়ে। তো যাই হোক, আমি আগারগাঁতে আছি পুরাতন এয়ারপোর্টের পাশেই। পুরাতন এয়ারপোর্টের পাশের থেকে আমি আস্তে আস্তে করে যাইতেছি মোটরসাইকেলে, যেহেতু একটু সন্ধ্যাবেলা, সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে একটু ভিডিও করে আপনাদের সন্ধ্যার সেই আবহাওয়াটি দেখাই। বাম পাশে একটা নতুন অফিস হয়েছে, যেটা হচ্ছে যে আমাদের পুরাতন এয়ারপোর্টের ভিতরে। তো এটা নতুন, এখনো উদ্বোধন হয় নাই। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখে বাম পাশে। আমি যাচ্ছি হচ্ছে আগারগাঁর দিকে, মেট্রো রেল উপর দিয়ে যাচ্ছি আর কি, মেট্রো রেল উপরে আছে। তো আগারগাঁ যেখানে স্টেশন সেখানেই আর কি দেখা যাচ্ছে। আমি কিন্তু তালতলার দিক দিয়ে আসতেছি। তো সেক্ষেত্রে আপনি এই রোডটাও দেখতে পাচ্ছেন, এবং সাইড দিয়ে গাছ লাগানো আছে মাঝখানে দিক দিয়ে, খুব সুন্দর লাগতেছে রাস্তাটি। এখন আমি এই যে ভেতরে চলে আসলাম আর কি, আগারগাঁ যেই ফ্লাইওভারটার নিচে, যেখানে মেট্রো স্টেশন যেটা বলে, সেই মেট্রো স্টেশন নিচে দিক দিয়ে যাইতেছি। তো এখন দেখবো যে আমি ডাইন পাশের দিকে যাইতে পারি কি না। তো আসলে যাওয়ার জন্য চেষ্টা করব, দেখি এখানে তো আসলে জাম লেগে গেছে নাকি সিগনালে পড়ে গেলাম। যাই হোক, জাম না, সিগনালে পড়ে গেছে। দেখি ভাই মোটরসাইকেল নিয়ে একটু সাইডে আছে, যদি সাইডে যাইতে বলি তাহলে সেক্ষেত্রে আমি হয়তো বা বের হয়ে যেতে পারবো। তো দেখি ভাই যদি সাইডে যায় তো আমি চলে যেতে পারবো ইনশাল্লাহ। এই চলে আসলাম, এই তো আস্তে আস্তে করে চলে আসলাম। এখানে ভিক্ষুক বসে আছে। তো চলে আসছে এখন সামনে। সামনে এসে এখন দেখতে পাচ্ছি যে কি লেখা আছে, আপনারা হল আপনাকেই বহির পথে, কি যেন অন্ধকার হয়ে গেল। যাই হোক, আসছে, আসুন আমরা হর্নটা বন্ধ করে রাখি বা হর্ন না দিই, এটি আর কি বুঝাচ্ছে এখানে। গাড়ির অযথা হর্ন বাজানো আসলে ঠিক না, মানুষের কানে ব্যথা লাগে এবং সমস্যা হতে পারে। তো এই জন্য আর কি এটা নিষেধ করা আছে। তো দেখতে পাচ্ছেন ওই যে ঈগল পাখি সোজা দেখতে পাচ্ছেন, সেই ঈগল পাখিটা কিন্তু আসলে এয়ারপোর্টের পাশেই দেওয়া হয়েছে এই কারণে।